ধন্য 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 আমার মহাদেবের কথা শুনে আপনারাও হলেন একবারে সুন্দরভাবে গণ্য নাকি বলছেন? বাবারে বাবারে চারটে কথা বলেছি বলে বলছে তুমি জবাব নিয়ে ধুয়ে খাও গা। কি ধুয়ে খাবো? কোন খানটা ধুয়ে খাবো? কি বলছেন? কবি গানের প্রশ্ন উত্তর গান। চারটে কথা না বললে পরে এতগুলো কথা বলতে পারি তো 1.5 ঘন্টা ধরে। কি বলছেন? কবি গান হচ্ছে ঘাত প্রতিঘাতের গান, এটা সবাই জানেন। এক পক্ষ বলে আর এক পক্ষ জ্বলে না। কি বলছেন? জ্বলে না। তবে মাঝে মাঝে দেখবেন অনেক সময় চুলকানি রোগ হয় বাবা, নাকি হয় না মা? চুলকে খানিকটা দেখবেন একবারে ঘা করে ফেলায়, কেউ আবার ছিঁড়ে নাই একটুখানি, মানে খুব যদি সুরসুর করে দেখবেন, নাহলে অ্যালার্জি ট্যাবলেট খেতে হবে। তা রাস্তা দিয়ে চুলকাতে চুলকাতে চলে যায়, যেও চুলকায় সেও আরাম পায়, আর যে দেখে সেও আরাম পায় না। কি বলছেন? চুলকাতে চুলকাতে যদি পরের পাছা চুলকি দেয় তখন কি হবে বলুন দেখিনি? তখন পাঁচজনের বাড়ি নাচন দেখাই দেবে না। কি বলছেন? দেখা দেবে না? ও মা, এই যে ও মায়েরা আপনাদের বলছি, আমার দিকে তাকান, ওই দিকে তাকিয়ে লাভ নাই বাবা। তাহলে কবি গান গাইতে গেলে পরে একটুখানি কথার পিঠে একটু কথা দিতে হয়। সেই জন্য আমি আমার মহাদেবকে বলেছিলাম, মহাদেব তুমি 4 দিন বাড়ি ছাড়া হলে কেন? কিসের জন্য? তুমি আমার সঙ্গে বাড়ি চলো। নাকি জীব টলে, কিন্তু শিব তো টলে না। শিব তো অটল, শিব কখনো টলতে পারে না। জীব টললে পারে, কিন্তু দেখবেন কখনো শিব টলে না। সেই জন্য তুমি আর 4 দিন বাড়ি ছাড়া হলে, কার্তিক, লক্ষ্মী, গণেশ, সরস্বতী সবাই বলছে নন্দী ভিড়িঙ্গি, যার জন্য জয়া বিজয়া। সেই জন্য আজকে তোমার কাছে এসেছি আমি, তুমি বাড়ি ফিরে চলো তোমাকে নিতে। তো যাক, উনি খুব সুন্দর বলেছেন, আপনারা শুনলেন। ওনার ভাব ভাষা, জল্পনা, কল্পনা, বাক বিতণ্ডা, ছন্দ, দ্বন্দ্ব, আর আমার কাছে কথা কথা বলেছে হয়ে গেছি মন্দ। নাকি বলছেন? আর একটা কথা বলেছিলাম, বলো মহাদেব তুমি মুখের মধ্যে বোবম বোবম করছো কেন? বোবম দেখবেন বলছে না, বোবম বোবম করে না ঠাকুর মশাইরা। তাহলে বোবম তত্ত্বটা কি? ঘরে বাইরে এক মন, তবে হয় কৃষ্ণ দর্শন। ঘরে একটা মন, বাইরে একটা মন, এই দুটো মন নিয়ে কৃষ্ণ দর্শন হয়। নাকি বলছেন? তাই না? তাহলে তুমি আমাকে বাদ দিয়ে একাই বোবম বোবম করছো কেন? দুটো কথা। আর একটা কথা বলেছিলাম, তুমি সাপের ব্যবসাটা, মানে বৈদ্যের ব্যবসাটা কবে থেকে শিখেছো বলো? নাকি বলি না? তোমার হাতে ডুমরু, গলায় সাপ, কোমরে সাপ, ঘরে অন্নপূর্ণা, অন্নের অভাব নাই, লক্ষ্মী খাদ্যমন্ত্রী, খাদ্যের অভাব নাই, সরস্বতী জ্ঞানের দেবী, বিদ্যার দেবী, বিদ্যার অভাব নাই, গণেশ আমার সে মনে করুন সিদ্ধিদাতা, মানুষকে একবার সিদ্ধি দিয়ে চলেছে। আর কার্তিক মনে করুন একবারে সে মিলিটারি কমান্ডার মতন একবার দাঁড়িয়ে আছে। নাকি বলছেন? তাহলে সেনাপতি হয়ে গিয়েছে। তাহলে যার ঘরে কোনো অভাব নাই, তুমি কেন ভিক্ষা করতে যেছো? সাপ নাচিয়ে কত চাইলে হবে? এই বেদের ব্যবসাটা কেমন কবে থেকে তুমি ধরেছো? তো যা, খুব ভালো বলেছে। আমি সে কথা বলছি না, কারণ একটা কথা বারে বারে বললে ভালো লাগবে না। নাকি মা? কবি গান গাইতে গেলে পারে একটা কথা বারে বারে বললে ভালো লাগবে না। তাই আমার মহাদেব যা আলোচনা করেছে খুব সুন্দর বলেছে। ভূমিকার মধ্যেখানে দাঁড়িয়ে যতটুকু বলার দরকার ততটুকুই বলে ফেলেছে। নাকি আমিও আপনাদের মতো শ্রোতা হয়ে বসে বসে শুনছিলাম, আর ওই দোতলার উপরে মনে মনে ভাবলাম, না আমি আর শ্রোতা নই, বিপক্ষ একজন বক্তা। নাকি বলছেন? কোন পথে গেলে পারে, কোন পথে চললে পারে, আর চলা বলার পথটা একটুখানি শোচনীয় হবে। আর যেখানে দাঁড়াবো সেইখানে আমার মহাদেবকে একটুখানি আটকানো যাবে। তা ওনার মুখে একটা কথা শুনলাম, নারদ নাকি বলেছে মামা বিয়ে একটুখানি করো। নাকি মা? বিয়ে আবার একটুখানি করা হয় নাকি? বলে বিয়ে করলে গোটাগুটি করতে হবে। নাকি বলছেন? তাহলে সেদিন আমার মা মেনকা, এই মাঝে মাঝে যারা দেখবেন ডাক্তারি মানে মিলিটারি চাকরি করতে যায়, মিলিটারি ভর্তি হলে পারে মিলিটারিতে দেখবেন একটা পরীক্ষা হয়, মেডিকেল টেস্ট করায় না? মেডিকেল টেস্ট করায় তো যারা চাকরিতে মানে ইন্টারভিউ দিতে যায়, বা মানে যারা দেখবেন ট্রেনিং করতে যায়, তারাই জানে যারা যায়। তো ও নাকি আমার মা মেনকা নাকি ঈশ্বরমূল দিয়েছিল, মানে ইসুমূল বরণ ডালাতে কপালে ঠেকাইতে গিয়েছে, নিচে ঠেকাইতে গিয়েছে, আর কোমরে উদয় নাক বাঁধা ছিল, মাল সরাত করে খুলে গিয়েছে। নাকি গো? আর বাঘ ছালটা পড়ে গিয়েছে। সেই দিন শাশুড়িকে দেখিয়েছে মালখানা কাঁচা জামাই না পাকা। নাকি আমার লজ্জা লাগে না এই কথা বলতে? হ্যাঁ, বলে মেনকা মাথায় দিল ঘোমটা,
বেঁচে বেঁচে করলি জামাই চিরকালের ল্যাংটালো ল্যাংটা। এখন ল্যাংটা বাদ দিয়ে এখনকার কলিকারের বাবুটা কি বলছে, ঘন্টালো ঘন্টালো ঘন্টা, না কি বলছেন? হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখুন এই জামাই কতটা ঠেটা, হ্যাঁ কতটা ঠেটা জামাই মা। এখানে দেখছি আমার মাতাজিরাও এসেছে গান শুনতে বাবা, নাকি? হ্যাঁ, তা সেই কথা তুমি এই সমাজের মধ্যে এখানে যদি শাশুড়ির সামনে একটু ল্যাংটা হয়ে যাও, জামাই হচ্ছে ছেলের মতো আর শাশুড়ি হচ্ছে মায়ের মতো। কারণ এখনকার যার ছেলে যে পেটে ধরেছে সে মনে করুন ভাত পাবে না, এখন পরের জন্য ছেলে জোগাড় করা, বুঝতে পারছেন? হ্যাঁ, আর যদি কারো শাশুড়ি তো মনে করুন চাকরি মেন হয়, মানে জামাই, সে শাশুড়ি পথে ঘাটে আমার জামাই আমার জামাই আমার জামাই আমার জামাই, নাকি বলতে বলতে একবার সে গিদের পা পড়ে না। মা তোমরা ভালো, তোমার কথা বলছি না, আমাদের দেশের কথা বলছি, বুঝতে পারছেন? তাই কি বলবো দাদা, সে কই আমার মহাদেব পালিয়েছে নাকি রে? এই দেখুন এই আপনাদের ধরুন কামদেব বাটিতে সুন্দর ভালো ষাটতারা আছে, ডাক বাংলা আছে, তারপরে এক ঘড়ি আছে, এখানে একটা কি গ্রাম আছে না, আছে না? আমরা এই এলাকায় মাঝে 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 প্রায় গান করতে আসি, কান্দি রসা বড়া এদিকে মাঝে মাঝে অনেক গান আমাদের হয়, সুভাষী দ্বারা হয়, আমাদেরও হয়, ওই দিকটা তো হয়। তো তেমনি আমার বাড়ি যেখানে বুইচি গ্রাম, শ্রীখণ্ড ডাক বাংলার কাছে, ওই বুইচিতে নেমে এক চকে 7খানা গ্রাম আছে। এই দেখুন নহাটা, বাগডোনা, বান্নাগড়া, বাউড়ো, বেলগ্রাম, লক্ষ্মীপুর, ভান্ডাল, তারপরে আপনার লক্ষ্মীপুর, পিন্ডিরা, সামবাজার, খেরো, আতকুল বা কলসা, এইসব অনেক কটা গ্রাম আছে, বুঝতে পারছেন? দিয়ে একটা বাঁদরওয়ালা করেছে কি, এখন বাঁদর না চাইতে এসেছে, বাঁদর বাঁদর। আর দেখবেন ডুগডুগি বাজি বাজি পাড়া গ্রামে এই সময়টা চাল ভালো তোলা হয়, বুঝতে পারছেন? একটা সুন্দর ভাবে গান দিয়েছে, গান দেওয়ার পর বাঁদরওয়ালা নাচ দেখাতে 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 মেলা চাল পেয়েছে, বেলা 2টো হয়ে গিয়েছে, সকাল থেকে বাঁদর নাচাইতে নাচাইতে বেলা চলে গিয়েছে। এমন সময় গ্রামের মাঝখানে এসে একটা মুদিখানা দোকান দেখতে পেয়েছে। ওই মুদিখানা দোকানে 500 চিড়ে কিনেছে, 500 চিড়ে। চিড়েটা কেনার পর সে দেখছে এই তো দুপুর হয়ে গেছে, এখন তার ভাত পাওয়া যাবে না, গ্রামে হোটেল নাই, ওই বাস স্ট্যান্ডের কাছে গিয়ে 500 দই নেবো, দিয়ে চিড়ের সঙ্গে মাখবো, মেখে বাঁদরটাকে একটু দেবো আর আমি একটুখানি খাবো, আর তার আগে গোবিন্দকে একটু নিবেদন করে দেবো, বুঝতে পারছি? তো ভালো সঙ্গে সঙ্গে করেছে কি, গ্রামের মাথায় শেষে এসে বাস স্ট্যান্ডের কাছে দেখছে একটা মিষ্টি দোকান। মিষ্টি দোকানে বলছে ভাই দই আছে? বলে হ্যাঁ দই আছে, তবে মিষ্টি দই তো নয়, টক দই। তা বলছে 500 দই দাও দেখি। এবার 500 চিড়ে 500 দই নিয়েছে। যে বাঁদর নাচাইছে সেই বাঁদরটাকে বলছে শোন, এই চিড়ে দই থাকলো, আমি এইখানে পুকুরে একটা ডুব দিয়ে আসি, তুই এই মালগোটা আগুলবি, আগুলার পর একসঙ্গে চিড়ে আর দই মেখে দুজনাই খাবো, খেয়ে আবার ওই পাশের গ্রামে চলে যাবো। বলে বেশ ঠিক আছে। মালিক পক্ষ বলেছে যেই ডুব দিতে গিয়েছে রে বাঁদর করেছে কি, সঙ্গে সঙ্গে মাল খুব চালাক তো, একবার ওই ভাতটা খবরের পেপারটাকে ফাটিয়ে চুঁ করে 2বার যাই টেনেছে, সঙ্গে সঙ্গে দই চলে গিয়েছে পেটে। এ তো তখন মালিকের অপেক্ষা করছে না, পাশে একটা ছাগলের পাঁটা চড়ছিল, বুঝতে পারছেন? ছাগলের পাঁটা এ বাঁদর করেছে কি, দইটা খেয়ে ছাগলের পাঁটার কাছে মুখ টাইম করে ঘষে দিয়ে চলে এসেছে, ঘষে দিয়ে চলে এসেছে। যাহা তার ডুব দিয়ে মালিক পক্ষ চলে এসেছে, দেখছে সর্বনাশ, এইবার তো চিড়ে দই মাখাইতে হবে, গামছা দিয়ে মাথা ফাতা পুছে বলে দই কই, দইটা যে ভারে মনে করুন বার করতে যাবে, দেখছে শুকনো চিড়ে কোটা পড়ে আছে, দই কিন্তু নাই। তে তখন বলছে দই কই রে? বাঁদর তো কিন্তু চাল্লা, বাঁদর নিজে খেয়ে মুখটা পুছে দিয়েছে পাঁটার মনে করুন একবার দাড়িতে, আর দাড়িতে লেগে গিয়েছে। তো বলছে দই কই? ও তখন ইশারা করে দেখিয়ে দিচ্ছে, মানে ও দই মানে ও খেয়েছে ছাগলের পাঁটাতে আর কি। এবার সত্যি কথা মুখে লেগে আছে। এ তখন পাঁচন ছিল হাতে করে, বুঝতে পারছেন? ওই বাঁদরটাকে বাদ দিয়ে পাঁটাকে মনে করুন 2 বাড়ি যে বেরিয়েছে, আর পাঁটা তো প্যা 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 করতে করতে গ্রাম দিয়ে দৌড়ছে। সঙ্গে সঙ্গে যত ছেলে ছিল কমিটির, এই আমাদের দাদা বাবুরা এরকম ক্লাবে মেলা ছেলে আছে, ও মনে করছে বিদেশি লোক বাবা, হয়তো মনে হয় এই ছাগল চুরি করতে এসেছে। কি বিপদ দেখুন, হ্যাঁ বাঁদর নাচাই দিয়েছে, বিপদ খানা দেখুন। টেনে নিয়ে গিয়ে একবারে ক্লাবে ভরিয়ে 10,000 টাকা জরিমানা করে ছেড়ে দিয়েছে। বলে সর্বনাশ, এই 7 দিন ধরে এলাকাতে যে বাঁদর নাচাইলাম, যা মাল সঞ্চয় করলাম সব তো আয়ের থেকে ব্যয় হয়ে গেল, যা পেলাম তার ডবল জরিমানা দিয়ে বাড়ি চলে এলাম। কি তা তুমি যে 7টা বাড়িতে ভিক্ষা করছো, যা করছো করছো, তে কোনা ঝোলা বাবাজির মতো রেখেছো, মাল তোমার আছে তো ঝোলার ভেতরে, যা সঞ্চয় করলেও মাল চুরি করে মনে করো সব পড়ে যায়। মাঝে মাঝে বলে ও গণেশের মা, দেখবেন গান শুনতে পাবেন আপনারা, মাঝে মাঝে গায় না, ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা,
বলিও গণেশের মা সেলাই করে দে না ছোলার ফুটোটা বলিও গণেশের মা সেলাই করে দে না ছোলার ফুটোটা ওরে যত সেলাই করি দাদা আমি যত সেলাই করি দাদা ফুটো মারতে পারি না বলিও গণেশের মা সেলাই করে দে না ছোলার ফুটোটা বলিও গণেশের মা সেলাই করে দে না ছোলার ফুটোটা যা মাল 7টা বাড়িতে 5টা বাড়িতে 9টা বাড়িতে যা সঞ্চয় করে কালেকশন করে ঘরে একটা মদ না ইঁদুর আছে বুঝতে পারছেন হ্যাঁ ওই গণেশের ওই তেকোনা ঝোলার মধ্যেখানে একটা ফুটো আছে সেই ফুটো দিয়ে মাল সব চুরচুর চুরচুর করে যা সঞ্চয় করে পড়িয়ে যায় ওই যে বলছে না আমি ওর ভোলা ও আমার ভুলি মাঝে মাঝে সেলাই করিয়ে দিই ওর একটা কাঁথার ঝুলি নাকি বাবা যারা বৈষ্ণব এই ঝোলাটাকে বলা হয় আঁচলা ঝোলা নাকি আঁচলা এর নাম হচ্ছে আঁচলা তাহলে যতবার আমি ফুটো মারার চেষ্টা করি ততবার কিন্তু ফুটো মারতে না পারি নাকি গো হ্যাঁ আমাদের বিবেক রূপে ঝোলা আছে আর বিবেক আছে কারণ কামরূপী ইঁদুর এসে মদ না ইঁদুর মাল খালি কেটে কেটে দেয় আর যতই সেলাই করতে যায় সেই ঝোলা কিন্তু আর সেলাই হয় না বাবা হয়েছে জীবনে হওয়ার নয় আর হবেও না তাই বলবো না চূড়ান্ত সময় বয়ে যায় আছেন যত সুধীজন সকলেরই কাছে আবেদন বাজাও আমার ঢুলি আমি পাঁচালি ছন্দে এবার আপনাদের কাছে কিছু কথা বলি দাঁড়ি রে না দাহি রে না না দাঁড়ি রে না দাহি রে না না দাঁড়ি রে না না ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার 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 ছোটবেলার পোষা ময়না ছোটবেলার পোষা ময়না সে শুধু আমার ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার ভালোবাসলে হয় না পাখি বলো অন্য জনা বাবারে বাবারে তাই বলছি শোনো ও দারে 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 না দাঁড়া না 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 দাঁড়া না 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 তুমি আমার মহাদেব বলছে 4টে কথা তোমাকে আমি দিলাম এই কথা কটার উত্তর দাও তবে আমি তোমার সঙ্গে ঘাট ঘাট করে টুকটুক করে বাড়ি চলে যাবো নাকি বলছেন মেয়েদেরকে বলছে সদবা অদবা বিধবা ধপধপা নাকি যতই অদবা হোক সদবা হোক বিধবা হোক ধপধপা হোক তবুও কিন্তু এদের লক্ষ্মী ভান্ডার চলছে না পেয়েছেন তো আপনারা ওকে বলবেন একটা নারায়ণ ভান্ডার চালু করে দিয়ে যাবে আপনাদের গ্রামে আজকে নাকি বলছেন কাল থেকে আছে তো পঞ্চায়েতে দরখাস্ত দিয়ে একটা লক্ষ্মী ভান্ডার বাদ দিয়ে নারায়ণ ভান্ডার হবে মেয়েরা সদবাই হোক অদবাই হোক বিধবাই হোক ধপধপা হোক লক্ষ্মী ভান্ডার কন্যাশ্রী যুবশ্রী সবুজ সাথী খাদ্য সাথী রূপশ্রী সব মেয়েদের বেশি ফেসিলিটি সাইকেল মোবাইল এদের জন্য কি এদের জন্য দুটো করে জুতো বুঝতে পারছেন দেখবেন দিয়েছিল না লকডাউনের বাজারে এক জোড়া জুতো দিয়েছে আর কিছু দেয় না এদের মোবাইল পেয়েছে দাদা হ্যাঁ কি না বলবেন আমার হয়ে বলতে হবে না তাহলে এদের জন্য সেই দিন কিন্তু মহাদেব এই সব ছিল না সেই দিন কি বলেছে খড়ম পড়েছিল খড়ম যেদিন বিয়ে করতে গিয়েছিলে সঙ্গে নিয়ে গিয়েছিলে কি মোষের শিঙা ওই শিঙাটা দেখে আজ পর্যন্ত ছেলেরা যখন বিয়ে করতে যায় দেখবেন হাতে দর্পণ নিয়ে যায় না নিতে হয় না দর্পণ এখন তোর মোষের শিঙা নিলে বলা হবে না লজ্জার ব্যাপার আছে বন্ধুরা বলবে ওর সঙ্গে যেদিন আমার বিয়ে হয়েছিল সেদিন আমি আকন্দা ফুলের মালা দিয়েছিলাম কলকে ফুলের মালা দিয়েছিলাম ধুদ্র ফুলের মালা দিয়েছিলাম কিন্তু সেই ট্রেনের নর্দমায় যে ফুল ফোটে এখন সমাজে সেই ফুল আর তুলবে না তুলবে দেখবেন যাদের বিধি মতে আচরণ করে ভালোভাবে বিয়ে দেয় এখনো কিন্তু আকন্দা ফুলের মালাটা দিতে হয় দেয় না বরকর্তা নিয়ে যায় না কিন্তু মান সম্মানের ভয়ে কলিযুগে ছেলেরা এখন ভিআইপি হয়ে গেছে বাবা 10 লাখ টাকা ক্যাশ নিচে বিয়েতে আর 200 টাকা একটা রজনীগন্ধার মালা জোটে নাই মাঝে মাঝে গোলাপ ফুল তার মধ্যে কাঁটা তার মধ্যে দেখবেন যত গোলাপ ফুল দেয় যত ভালোবাসা আছে তার মধ্যে বেশি বিরহ যন্ত্রণা আছে বুঝতে পারছেন ওই
বাইরে পালিয়েছে তো। এই যে আমি এত ভালোবেসে একে এর মন পেলাম না, এ আমাকে বাদ দিয়ে মাঝে মাঝে আবার কুজনি পাড়া চলে যায় না, কি বলছেন? যায় না? যাকে বলা হয় হীরা কুজনি। এই হীরা কুজনি বাড়ি মানে কি? বাগদি পাড়া, বাগদি বাগদি বাগদি, বুঝতে পারছেন? আপনাদের এখানে সেমাল নাই বোধহয়। এই যে এই আমার গণেশের বাবা মাঝে মাঝে বাগদি পাড়া যায়। তাই মহাদেব কে বলে দিল গো, তোমায় কে বলে দিল গো, ওরে এমন কথা বলতে, বলে দিল গো এমন কথা বলতে, তোমায় বলে দিল গো এমন কথা বলতে, কে 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 বলে দিল গো এমন কথা বলতে, তোমায় কে বলে দিল গো এমন কথা বলতে। তবে আমি সমাজে তো হে বলতে পারছি না, হে গোবিন্দ রাখো চরণে, মাঝে মাঝে কৃষ্ণকে বলা হয়, কিন্তু মহাদেবকে হে বলা যাবে না। এ দেবাদিদেব মহাদেব সবার আদিদেব। শিব তত্ত্বটা বড় কঠিন বাবা। শিব দুর্গা গান হচ্ছে বড় কঠিন গান। দেখে মনে হবে এই গানটা খুব ভালো, কিন্তু ভিতরের মধ্যে এখানে যে কি তত্ত্ব আছে সেই কথা কিন্তু একমাত্র সাধুগুরু বৈষ্ণব ছাড়া এ কিন্তু বোঝার নয়, নাকি বলছেন? এ হচ্ছে শ্মশানবাসী যে অক্ষয় বটমূলে বসে আছে। আমরা দেখি এই গাছ দেখবেন মেয়েগুলি হোক, সেগুন গাছ হোক বা অক্ষয় বটমূল হোক, যেই মূলগুলা দেখবেন শিকড়গুলা নিম্নে আর শাখা প্রশাখা ঊর্ধ্বে, নাকি বলছেন? আর যে মহাদেব যে অক্ষয় বটমূলের তলে বসে আছে তার মূলগোনা ঊর্ধ্বে আর শাখা প্রশাখা মনে করুন নিম্ন গতি। সেই গাছের দুটো ডাল, এই দুটো ডালের মধ্যেখানে একটা ডাল মরা, একটা ডাল জ্যান্ত। কোন ডালটা মরে যায় বলুন দেখিনি? আমাদের মানব জীবনে জানা আছে? আমরা জানি না। আমাদের দেখবেন কামের ডাল মরে যায় আর প্রেমের ডালটা জ্যান্ত থাকে, নাকি বলছেন? তাহলে কামকে পুড়িয়ে ছাই করলে পরে তখন কি হবে? প্রেম জন্ম নেয়। প্রেম জন্ম নেয়। প্রেম যখন গাঢ় হয়ে যাবে, গাঢ় থেকে তখন রতি হবে, এই রতি থেকে তখন মতি হবে, বুঝতে পারছেন? কারণ আর মতি যদি হয়ে যায় তখন কিন্তু আর চোখের পলক পড়ার উপায় নাই, বলো না? মতি যেন পড়ে না, পলক যেন পড়ে না, আমার পানে চেয়েও না, চেয়ে চেয়ে চাইছো নাকি? তাহলে কাম পুড়িয়ে ছাই করলে প্রেমের জন্ম হয়, প্রেম গাঢ় পুষ্ট হলে রতিকে পায়, রতি থেকে সেইটা তখন মুক্ত সমধায়, নাকি? তাহলে আমাকে কতগুলো কথা বলেছে, সেই কথা বলতে তো হবে, আর না হলে তো হবে না। তাই বলছি মহাদেব তোমায় কে বলে দিল হে এমন কথা বলতে, তুমি কাপড় ছিঁড়ে কানি করে। আগেকার দিনে দেখবেন, এখন নাই, গেঞ্জি উঠে গিয়েছে, তুলো উঠেছে, বিভিন্ন মানে সেই কি বলো ওটাকে, চায়না, মেড ইন চায়না মাল সব উঠে পড়েছে, নাকি বাবা? আগেকার দিনে দেখবেন ওই ধুতি কাপড় কার আছে, বাঘ ছাড়া তো কাজ হইতো না, ধুতি কাপড়, নাকি বলছেন? হ্যাঁ, ধুতি কাপড়। ঠাকুমারা বিধবা হয়ে গেছে কারা, সেই ভালো ধুতি পরতো, সেই ধুতি আবার শাড়ির মতো পাড়, ওই ধুতি নিয়ে দেখবেন কাপড়কে ছিঁড়ে একটুখানি সলতে পাকিয়ে কি করতো, সন্ধে দিত, কেউ আবার সলতেও করতো, পলতেও করতো। তাই বলছি মহাদেব তোমার তো কারবার সবাই মরার কানি নিয়ে, হাট নিয়ে, মালার খোলা যে খুলিটা, মানুষ যে মারা যায়, সেই মারা গেলে পরে সেই সব দেহটা সেই যখন মনে করুন তাকে পুড়িয়ে দেয়, সেই সব নিয়ে কি করে না, সেই যখন সব পুড়িয়ে অস্তিত্ব ছাই হয়ে যায়, কিছুক্ষণ পরে তার কঙ্কাল হাড়গুলোকে মাঝে মাঝে দেখবেন ফেলে দেয়, কেউ আবার মাটিতে পুঁতে দেয়, সেই মরার খুলিতে করে মহাদেব জল খায়, শ্মশানে ছাই মেখে ভস্ম করে বসে থাকে। তাই বলছি তোমায় কে বলে দিল হে এমন কথা বলতে, তুমি কাপড় ছিঁড়ে কানি করে করেছো হে জাগলাইটের বলতে। এই ছেলেগুলো বলছে যে দিদি একটু নাচলে পরে ভালো হয় না, কত আর নাচবো নাকি বলছেন? 4 দিন ধরে নেচে নেচে বেড়াইছে, এই দেখুন গোটা বডিটা স্টিল হয়ে দাঁড়িয়ে থাকবে, যেখানটা নড়ানো বাবা সেইটা নড়বে। দেখুন ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিনে দূরে মাটি ফেলছে না বাবা। হ্যাঁ মা হচ্ছে তো, হাসি দেখুন আমার কে বলে দিল কেমন কথা বলতে, কে বলে দিল কেমন কথা বলতে, কে বলে দিল কেমন কথা বলতে, কে
হয় না মনের ক্ষতি। গণেশকে কেউ বললে হাতি তাতে হয় না মনের ক্ষতি। আবার অসিদ্ধকে ভাগীরথী, ওই দেখ অসিদ্ধকে ভাগীরথী তাতে পারে বানা ভাসতে। বলে দিল গো আমার কথা বলতে 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 বলে দিল গো এমন কথা বলতে। যেমন বেদানায় আর বোদা তুলে তুল্য হয় না কোনো কালে। বেদানায় আর বোদা তুলে তুল্য হয় না কোনো কালে। যেমন বেদানায় আর বোদা তুলে তুল্য হয় না কোনো কালে। বেদানায় আর বোদা তুলে তুল্য হয় না কোনো কালে। আবার সে চামড়ার ছেঁড়া চুলে, ওই দেখ সে চামড়ার ছেঁড়া চুলে তাতে কোনোদিন সমান হয় না। কোনো সমান হয় না রে কোনো সমান, কোনো সমান হয় না রে কোনো সমান হয়। বলে দিল গো আমার কথা বলতে 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 বলে দিল গো এমন কথা বলতে। কে বলে দিল গো এমন কথা বলতে। আমার মায়েদেরকে বলছি গালে হাত দেবেন না, যতক্ষণ এই দেবী দুর্গা রয়েছে ততদিন আপনাদের কোনো ভয় নাই, নাকি বাবা? নাকি আমি যখন চলে যাব তখন ভয় করবেন। আর আপনারা ভয় করবেন কেন? আমাকে কত কথা জিজ্ঞাসা করেছে, সেই কথা এবার উত্তর দিই, তারপর আমার কাহিনীটা গাবো। তবে যা শুনলাম তোমার মুখে, জানেন মহাজ্ঞানী আমি একা তো কথা শুনিনি বাবা, জানেন জ্ঞানী গুণী। জ্ঞানী জন্য শুনেছেন? আমার কাছে করে বাবা জানি জিজ্ঞাসন, বলো বলো গণেশ জননী দুর্গা মনেরই মতন, তোমার নাম হলো দুর্গা পাগল রে। ওরে পাগল তোমার নামে হলো দুর্গা, শোনো কথা কানে, তুমি দুর্গতিকে নাশ করেছো বুঝে দেখো মনে। বারুই হইয়া যদি নিজের চাল ফুটো থাকে, ওরে পরের চাল ছওয়াইতে গেলে কি সে কথা পায় সবার তটে, নাকি বাবা? কথাটা তো তাই। কিন্তু গণেশের মাথা কেন উড়ে ওরে গেল? বলো বলো গণেশ জননী তুমি দুর্গায় ওরে ভালো, কোন কারণে গণেশের মাথা তুমি রক্ষা করতে পারলে না? হাই বলো দেখি, বলো কথা তোমারে জানাই। দেখবেন এর মধ্যে দুটো তথ্য আছে, একটা তথ্য আছে একটা তথ্য আছে। যখন গোয়ার মধ্যেখানে মা দুর্গা তপস্যায় বসেছিলেন, তখন দ্বারের দাঁড়িয়ে রেখেছিল কাকে? এই গণেশের নাম হচ্ছে বিনায়ক, নাকি বাবা? দ্বারের দাঁড়িয়ে রেখেছে, মহাদেব কিন্তু আসছে না। অবশেষে মহাদেব যখন আসে তখন কিন্তু ওই শিবকে দুর্গার কাছে যেতে দেয় না বাবা, দিয়েছিল, গণেশ কিন্তু আটকে রেখেছে। তো দেবাদিদেব মহাদেব যিনি দুর্গা সৃষ্টি করেছেন তার গায়ের ময়লা থেকে, সঙ্গে সঙ্গে তখন কিন্তু সে পথটাকে আটকিয়েছে। আর মহাদেব বলছে তুমি আমার পথটাকে অবরোধ করছো, আটকাইছো। সেদিন গণেশের সঙ্গে ওই মহাদেবের যুদ্ধ হয়েছিল, হয় না? যুদ্ধ হয়েছে, তখন ত্রিশূলে করে ওই ধর থেকে তার মুন্ডটাকে আলাদা করে দিয়েছে। সঙ্গে সঙ্গে যখন ধ্বংসর প্রলয় ঘটাবার চেষ্টা করলো, ব্রহ্মা বিষ্ণু সবাই মিলে যম এসে দাঁড়ালো, 33 কোটি দেবতারা এসে মহামায়াকে বলছে মা তুমি শান্ত হও। বলে তাহলে আমার কি উপায় হবে? না আমার গণেশ যেমন ছিল তেমনি করে দিতে হবে। আমি যেটা সৃষ্টি করেছি সেই সৃষ্টি বৃথা হতে পারে না, তার ধ্বংস হতে পারে না, তাকে জীবিত পুনরায় করতে হবে। তখন মহাদেবকে যখন বললো কথাটা দেবী দুর্গা, সঙ্গে সঙ্গে কি করেছে? বলে যাও দেখি যেদিকে ওই উত্তরে চলে যাবে তুমি, যেই জিনিসকে আগে দেখতে পাবে, যাকে দেখতে পাবে তার মাথা নিয়ে এসে গণেশের ধরে লাগিয়ে দেবে। শোনো কথা গুণমণি। তাই দেবরাজ ইন্দ্র তার একটা হাতি ছিল যার ঐরাবত, নাকি বাবা? উত্তর দিকে শুয়ে আছে মাথা করে হাই,
ওই হাতির মাথা কেটে নিল আপনাদের জানাই। হাতির মাথা কেটে নিয়ে এসে দেখো গণেশের ঘরেতে বসিয়ে দিল। যে মানব রূপে জন্মগ্রহণ করেছে মানুষ পুত্র আমার, সেই মানুষ পুত্র থেকে তার হস্তের মুন্ডু নিয়ে এসে তুমি তার ধরে লাগালে, এটা তো অসম্ভব। তখন দেবাদিদেব মহা বলছে তুমি দুঃখ করো না, আজ থেকে আমি একে আশীর্বাদ করলাম, সব দেবতার আগে গণেশের পূজায় আগে হবে, গণেশের পূজায় আগে হবে, গণেশের পূজায় আগে হবে, গণেশের পূজায় আগে হবে, প্রথম বছরে প্রথম তবে গণেশের পূজায় আগে হবে। সেই দিন বৈশাখ মাস এলে বাড়ি দেখবেন গণেশের পূজা আগে হয় না। ওং খড়বং স্থলং তনু গজেন্দ্র বদলম নমোদরম সুন্দরম, মাঝে মাঝে ঠাকুর মশাইরা পূজা করে না গো, হ্যাঁ ওং গণেশায় নমঃ বলো না বাবা। এই যে গণেশের পূজা হয়ে গেল গণেশ চতুর্দশীতে, নাকি হয় না? সব দেবতার আগে আমার গণেশের পূজায় আগে হবে, গণেশের পূজায় আগে হবে। এই গেল একটা কথা। আর একটা কথাই আমি বলি, গণেশের যখন জন্ম হয়েছিল শোনো কথাগুলি, ছেলে যখন প্রসব হয় মামার বাড়ি থেকে দেখবেন মুখে ভাতের সময় দেখতে আসে না, আসে না? ওই দুর্গার ভাই হলো নাম যার বড় ঠাকুর, যাকে শনিও রে কয়, আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই। শনি স্ত্রী দেখো তারে বলিতে লাগিল, তুমি যাওয়ার সময় যুদ্ধে আমার সঙ্গে রতি মিলন করো ওরে ভালো। বললো রতি মিলন করে যদি আমি যাই তাহলে আমার পতন ঘটবে, আমার যুদ্ধ জয়ী হব না। তাই তিনি তার স্ত্রীর সঙ্গে মিলন নিলেন না সঙ্গে সঙ্গে। তখন সে অভিশাপ দিল, যাও তুমি যেখানেই যাবে যার দিকে তুমি তাকাবে তার মুন্ডু কিন্তু মস্ত পুড়ে যাবে। তাই এমন সময় সবাই কিন্তু গণেশকে দেখতে গিয়েছে, আর যেই গিয়েছে দেবতারা একটা করে উপহার দিয়েছে, সঙ্গে সঙ্গে কেউ মদক দিয়েছে, কেউ লাড্ডু দিয়েছে, যে তেমন পেরেছে সে তেমন দিয়েছে। আর গণেশের করেছে কি, শনি বলছে তাহলে এক কাজ করো, আমি তো দেখতে যাব, যেন তার গোটা দেহটা ঢাকা থাকে, আমি যেন তার দর্শন না করতে পারি, তাইই হবে। এমন করে যখন সাদা একটা সুন্দরভাবে তাকে মনে করুন কাপড় ঢাকা দিয়ে দিয়েছে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে তখন পবন করেছে কি একটু বাতাস দিয়ে দিয়েছে, আর গণেশের কাপড় মুখ থেকে সরে চলে গেল। অমনি শনির দৃষ্টিতে সেদিন গণেশের মুখ দেখো কি কর্ম করিল, অমনি আমার মস্তখানা উড়ে চলে যায়। তার স্ত্রী অভিশাপে দিল, মহাশয় চিন্তা করে দেখো বাবা তোমার কাছে গাই, ওগো আমার মহাদেবে তোমারে জানাই, এর জন্যই আমার দেখো কোনো দোষ নাই, যদি আমি না রাখতে পারলাম তাহলে তুমি সংহার কর্তা, কেন রাখলে? তুমি তো রাখতে পারতে, তুমি তো মহাদেব, তাহলে আমি যদি না রাখতে পারলাম, তবে আমি নিজের ছেলে, আমি যদি নিজে নিজে ডাক্তারি করি, নিজের ঘরে যদি চিকিৎসা করি, নিজের রোগ সারবে? আমি ডাক্তার হলেও আমার কাছে ডাক্তারি সবাইকে আমি ইনজেকশন দিতে পারি, স্যালাইন দিতে পারি, ওষুধ দিতে পারি, কিন্তু আমার যখন রোগ হবে আমাকে অন্য ডাক্তার দেখাইতে হবে না, কি বলছেন? তাই না? নিজে নিজের রোগ নিজে সারবে না। তাহলে আমি কি করেছি? দুর্গতিকে নাশ করেছি। কখন? একদিন দেবতার মহলে লক্ষ্মী যখন স্বর্গ ছাড়া হয়েছিল, সেই দিন হাহাকার লেগে গেল। এই দুর্গা দেবী কি করেছিলেন? শাক সৃষ্টি করে শাক অন্ন প্রতিটা দেবতাদেরকে আমি ক্ষুধা নিবারণ করেছিলাম। সব দেবতারা আমাকে একটা নাম দিয়েছিল, মা তুমি আজ থেকে সবার ক্ষুধা একবারে নিবারণ করলে, সুন্দরভাবে তুমি আমাদের দুর্দিনে এই দুর্দশাকে মলিনভাবে সংকটকে মোচন করলে, আজ থেকে তোমার নাম দিলাম, এর নামটা কি? শাকম বড়ি। শাক সৃষ্টি করে খাইছিল বলে দেবীর একটা নাম হচ্ছে শাকম বড়ি। ও বাবা রে, শাকম বড়ি, ও বাবা রে, আপনাদের জানা কি বলিব ভাবের কথা, শোনো আমার ঠাই,
স্বর্গরাজ্য ছাড়া করেছিল অসুররা, অসুররা করেছিল, কিন্তু স্বর্গরাজ্য ছাড়া সঙ্গে সঙ্গে দেবতারা হয়ে পাগল পাড়া সেদিন আমাকে ডেকেছিল। ও সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বসাধিকে শরণ্যত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। দশ প্রহরণ ধারিণী গো, 10টা হাতে হাই, সব দেবতায় একটা করে অস্ত্র দিয়ে দেয়। শিব দিল ত্রিশূল আমার গো, জানেন মহাজ্ঞানী। ব্রহ্মা দিল কুমণ্ডল, শুনুন তার কাহিনী। নারায়ণ সুদর্শন চক্র গদা পদ্ম যে দিল, কবির দেখো সুরা দিয়েছে কি বলিব বলো। ইন্দ্রই আমার বর্জ্য ঘণ্টা দিয়েছিল হাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। কার্তিকের খড়গ দেখো গো অমনি হইয়া গেল, আমার জমের দণ্ড দিয়েছিল গো শোনো কথাগুলো। সেই দিনে তারে 10 হাতেতে 10টাই অস্ত্র দেয়, অসুরদেরকে বিনাশী করে এরাই আবার স্বর্গ রাজ্য ফিরিয়ে মহা। সেদিন অসুরদের ভয়ে জর্জরিত হয়ে দেবগণ সবাই ওই রাজসভা থেকে সেদিন সিংহাসনকে ছেড়ে দিয়ে ভয়ে সবাই পালিয়েছিল। আমার নাম হচ্ছে মহিষাসুর মর্দিনী। আমি মহিষাসুরকে বধ করে মহিষাসুর মর্দিনী নাম পেয়েছি। আমি 10 দিকে মনে করে মঙ্গল করেছি। আমার নাম হচ্ছে দশপ্রহরণ ধারিণী। আমি ওই দুর্গ নামে একটা অসুরকে বিনাশ করেছিলাম। আমার নাম হচ্ছে দুর্গতি নাশিনী, বুঝতে পারছেন? হ্যাঁ, দুর্গা নামক একটা অসুরকে আমি বধ করেছিলাম, সেই জন্য আমার নাম হচ্ছে দুর্গতি, দুর্গা নাশিনী। সবাই দুর্গতি নাশ করার জন্য আমার দুর্গা দেখো নাম দিয়েছে। দুর্গা পুজো তো দেখবেন নবপত্রিকা লাগে, লাগে না? 9টা রূপে এক একটা নব দুর্গার 9টা রূপে এক একটা পত্রিকা দেয়। কি দেয়? কি দেয় বলুন দেখিনি? ধান, কচু, মান, হলুদ, জয়িত্রী মানে জয়ন্তী, বেল, ডালিম, অশোক দেয় না বাবা? দেখবেন ঠাকুর মশাই যারা পুজো করে নবপত্রিকা দিয়ে সংকল্প করতে হয় নাকি বাবা? হ্যাঁ, ওই নবপত্রিকা দিয়ে থাকে, নবপত্রিকা দিয়ে থাকে। এবং 9টা রূপ আছে। নাম যার কাত্যায়নী, শৈলপুত্রী ব্রহ্মচারিণী, কুমন্ডা হলো স্কন্ধমাতা ভদ্রা কালী বাবা, জানেন সুধী দল। চন্দ্র ঘণ্টা দেখো আমার অগ্নি হইয়া যায়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। আমার কাত্যায়নী নাম দেখো অগ্নি হইয়া গেল। কি বলিব ভাবের কথা তুমি শুনে চলো, ওরে আমার মহাদেবে তোমারে জানাই। ভাবের কথা সবার মাঝে আমি বলে যাই, কি বলিব শোনো কথা ওরে গুণমণি। সেই জন্য গণেশের মাথায় ওরে শুনি, আমার দোষে যাই নাই বিচার করা চাই। এটা শনিদেবের কোপে গিয়েছে শোনো আমার। তুমি উদর বোঝা কেন বুদর ঘাড়ে চাপিয়ে দিচ্ছ? সেই জল খাবার গিয়েছে, মনে করুন মাঠে কাজ করতে এসেছে, আপনার কি বলবো কচু তুলতে এসেছে দুজন, না মানে ছোট্ট খুদ্দে আর বড় খুদ্দে। সেই ভদ্রলোকের হঠাৎ পেটে যন্ত্রণা, ছুটে চলে গিয়েছে বহরামপুর। গিন্নিকে বলেছে মাঠে মনীষ আছে মুড়ি দিয়ে দিও। এর মতো মাল চলে গিয়েছে, দেখছে ভালোই হইল। যখন বাড়ির ম্যানেজার চলে গিয়েছে, তাহলে মুড়িটা নিয়ে আসি। এবার বেটাকে পাঠিয়েছে, বেটাকে বলছে যা মুড়িটা নিয়ে আয়। বাড়িতে গিয়ে সেই গিন্নির কাছে গিয়ে বলছে মা ঠাকুর আমাদের মুড়ি দেন। বলে বাবা কজন না? বলছে আপনি গুনিয়ে নেন কজন না। বলে বলো। বলে ছোট খুদে বড় খুদে, খুদেরা 2 বাপ বেটা, আমি আর খুদে নাকি বলছেন? কটা হইল? 6 জন। আর কাজে এসেছে কজন? 2 জন। আর মুড়ি নিচে কজন এক্সট্রা? 4 জন নাকি বলছেন? সেই ভদ্রলোক সন্ধ্যেবেলা যখন বাড়ি এসেছে গিন্নিকে বলছে হ্যাঁ গো মুড়ি দিয়েছো? বলে হ্যাঁ দিয়েছি। বলে কজন? বলে কজন? তজন। যজন কাজে এসেছে তজন। বলে তজন মানে? বলে সে তো বললো ছোট খুদে বড় খুদে, খুদেরা 2 বাপ বেটা, আমি আর খুদে নাকি বলছেন? এমন কথা বললে হবে না, কথা বললে হবে না, কথা বললে হবে না, কথা বললে হবে না। শোনো কথা আজ তুমি শোনো জানো, কথা বললে হবে না। এবার আর এক কথা আমার কাছে, আর এক কথা আমার কাছে।
মহাবতী নাকি বাবা? বলছে দশ মহাবিদ্যার রূপ ধারণ করেছো। হ্যাঁ, সরস্বতী, ছিন্নমস্তা, বগলা, মাতঙ্গী, নারায়ণী, কালী নাকি বলছেন? বলে এত রূপ থাকতে তুমি সেদিন স্বামী বেঁচে আছে তবু বিধবা কেন হয়েছিলে? বিধবা কেন হয়েছিলে? বিধবা কাকে বলে? শাঁখা থাকলে সদবা, শাঁখা থাকলে সিঁদুরে সীমন্ত সিঁদুর বলে সে কি সদবা থাকে? আর বিধবা কখন হয়? শাঁখা সিঁদুর বলে সদবা হয়, আর শাঁখা সিঁদুর না বলে বিধবা হয়। ভুল। এই যে বাবাজি বেঁচে আছে, মা নামদার মাতাজি, বাবা বেঁচে আছে তবু মা আমার বিধবা নাকি বলছেন? শাঁখা আছে, সিঁদুর আছে, আচ্ছা চিন্তা করে দেখুন তো, তবু তো বাবা বেঁচে আছে। তাহলে বাবা বেঁচে আছে, মা আমার বিধবা, আর বাবা যেদিন মারা যাবে মা আমার সদবা নাকি বলছেন? তাই একদিন এই আদ্যাশক্তি মহামায়ার প্রচন্ড খিদে পেয়েছিল। খিদেতে তার কামকে জর্জরিত করার জন্য সেদিন করলো কি, বাপের বাড়ি যেতে যাব বলে যখন জোর করছে, দক্ষ রাজা যজ্ঞ করেছিল, দক্ষ যজ্ঞ। মহাদেব করলো কি, যখন বলছে আমার একে একে আমার মনে করুন 59টা বোন, মানে দিদিরা সব চলে গিয়েছে, দিদি বোন চলে গিয়েছে। আমার বাবার আউল ধানের চাষ, 36-এর কোনো কানেকশন নাই, বুঝতে পারছেন? দক্ষ রাজা 60টা কন্যা, 60টা কন্যার মধ্যেখানে আমার চন্দ্র দেখো 27টা নিল, চন্দ্র দেখো 27টা নিল। শোনো মোর যে বাণী, আমার কসমুনি 13টা নিল। শোনো তার কাহিনী, চন্দ্র 27টা নিল, কসমুনি 13টা নেয়, একাদশ রুদ্র বাবা 11টা নিল হয়, ধর্ম যে 8টা নিল। জানেন মহাজ্ঞানী, খালি 59টা হয়ে গেল গো। শুনুন তার কাহিনী। যেমন কানা বেগুন তেমনি ডোগলা খরিদ্দার নাকি বলছেন? বাজারে যখন ভালো বেগুন থাকে সবাই বাছাই কাছাই করে নিয়ে চলে যায়, আর যে কোটা কানা নেনা থাকে সেই কোটা দেখবেন লাস্টে, যেমন লাস্টে যায় যারা ডোগলা খরিদ্দার, ওই 5 টাকায় ব্যাগ ভরে নেয় নাকি বলছেন? বলে কানা বাদ দিয়ে তো খাওয়া হবে। তা আমারও 3টে চোখ, ওরও 3টে চোখ। হ্যাঁ, তা তখন এইবার ও যেমন আমি তেমন, লাস্টে আমাকে নিল এই দেবাদিদেব মহাদেব। আমি ওকে পছন্দ করে বিয়ে করেছিলাম। আমার মা বলেছিল তুমি রাজার মেয়ে, তুমি ওই শ্মশানবাসীকে যে ভাঙের ভোলা নিত্য নিত্য বসে থাকে গাঁজা খেয়ে সিদ্ধি খেয়ে যে ভিক্ষা করে, যার কোনো কিছু নাই, তার সঙ্গে তুমি বিয়ে করো না। আমি ওকে ভালোবেসে বরমাল্যটা দিয়েছিলাম, জানেন তো? তার সঙ্গে সঙ্গে কি করিল, এবার সেদিন আমার দেখো বাবা ধূমাবতী রূপ ধারণে করে মহাদেবকে গিলে খেয়েছিল। দেখো বিচার করে, যেই বিচার করে বাবা খেয়ে নিল, হয় এমনি আমার কালো হয়ে গেল মহাশয়। কালো করে ধোঁয়া যখন ছেড়ে দিল জানি, তখন সাদাকে ছাই করেছে, জানেন মহাজ্ঞানী। এই কামকে পুড়িয়ে ছাই করেছে বলে সেদিন ধূমাবতী মানে সাদা। আগুন যখন উনুনে দেয় তখন লাল হয়ে যাবে, কিছুক্ষণ পরে সাদা হয়, তারপরে দেখবে ধোঁয়া হয়ে গেলে কালো পাড়া, সেইটা আবার সাদা মেঘে মেঘে ভেসে চলে যায়। তাই সেদিন কামকে পুড়িয়ে ছাই করে ধোঁয়াশা করে আমি সাদা করে ছেড়েছিলাম। আমি কিনে বাবা সেদিন খেয়ে নিলাম। মহাদেব সেই রূপ ধারণ করে আমাকে তখন বলছে, দেবী এইবার তুমি চলে যাও, তুমি চলে যাও, চলে যাও, তুমি চলে যাও, তোমায় আর আটকাবো না আমি গো। চলে যাও, তুমি চলে যাও, চলে যাও, তুমি চলে যাও। তাই প্রতির সত্তা যেজন বজায় রাখতে পারে সেই হচ্ছে সদবা, আর প্রতি সত্তা যেজন বজায় না রাখতে পারে সে হচ্ছে বিধবা। বিধবাটা কি নিজের কাছে পরম ব্রহ্ম সত্তা, এই সত্তা যদি বজায় রাখা যায় সেই নারী হবে সদবা। আর পর্দাতে মনে করুন সেই ব্রহ্ম বস্তু যদি মনে করুন মর্মচাতে না থাকতে পারে, তখন তার স্বামীকে করে দেয় মনে করুন সে বিধবা। তাহলে প্রতির সত্তা যেজন বজায় রাখতে পারে সেই হচ্ছে সদবা, আর প্রতির সত্তা যেজন বজায় না রাখতে পারে সে বিধবা আপনি হইয়া যাবে গো। বিধবাই আপনি হয়ে যাবে গো। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি গো। বিধবাই আপনি হয়ে যাবে। তাই অখণ্ড রতিকে যেজন ভজন করতে পারে
এই ভজন সাধন একমাত্র আত্মা শক্তির ধারে ভ বর্গীর্য দন্তান্ন ভকারে ভক্তি ভরে বর্গীর্যের জন্মস্থলে দন্তানে নৃত্য করে যেজন তাদের দ্বারাই হয় সাধন ভজন। কিন্তু এখনকার ছেলেরা তো আর ভজন জানে না, এরা ভজন করার আগে ভজন করে বসে থাকে। ওরে অখণ্ড রতির কিয়া জানে না, কথাই কি বলছে? হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মর গোচাতে ওঠা। এই বাবাজিরা বিধবা থাকে, মাতাজিরা বিধবা থাকে, আর এরা সধবা থাকে। আর যারা আশা কর্মী এখানে আছেন নাকি? আশা কর্মী কারো চাকরি আছে নাকি? আশা দিদিমণিদের তারা নিজের ড্রেস পরে, তারা সরকারের ড্রেস পরে, কি বলছেন? পরে না? আশা কর্মীরা দেখবেন খাতা নিয়ে চলে যায়, সবুজ কাপড়, কেউ নীল কাপড়, এক একটা দেখে দেশে এক একটা ড্রেস। দেখবেন তাদের হাতে শাখাও নাই, পলাও নাই, নুমাও নাই, সব খুলতে হবে, বুঝতে পারছেন? কারণ চাকরি চলে যাবে, পরে চাকরি করতে এসেছি। তাই যখন আমি যে রূপ ধারণ করেছিলাম সেটা আমার জন্য করেছি। তাই সেই রূপটা দেখে তুমি ভয়ে একবারে মনে করে ভীত হয়ে তখন আমাকে ছেড়ে দিয়েছে। এর ফাঁকে আর এক কথা আমার কাছে গায়, আমার ছিন্ন মস্তা রূপ নাকি আমার মহাদেব দেখিবারে পাই। ছিন্ন মস্তা, ছিন্ন মস্তা, ছিন্ন মস্তাতে নিজের মস্তক কেটে, নিজের গলা নিজেই কেটে নিজের রক্ত পান করছে। একে বলা হয় ইরা পিঙ্গলা, আর মধ্যেতে সুষুম্না। ইরা পিঙ্গলা সুষুম্না দুই দিকে দুটো দেখবেন ডাকিনী, কেউ বলছে একে বলা হয় ডাকিনী যোগিনী। তার নিজের গলার মুন্ড থেকে কেটে দিয়ে তাকেই কিন্তু সৃষ্টি করে তারা দুজনা তাদের ক্ষুধার্ত, এই ক্ষুধা তৃষ্ণাকে নিবারণ করার জন্য ক্ষুধার্ত হয়ে তার দুটো সখী সেই রক্ত লোহিত বর্ণ সেদিন বাবা পান করছে। আমি বলি কথায় আজ আপনাদের মাঝে নিবারণ করার জন্য আমি ওই নিজের রূপটাকে ধারণ করলাম, যাকে বলা ছিন্ন মস্তা। এক একটা জায়গায় এক একটা রূপ, কোন জায়গায় বগলা, কোন জায়গায় সেদিন মনে কমলা, ধূমাবতী, মাতঙ্গী, সরসী, ছিন্নমস্তা, সিংহবাহিনী নাকি বাবা, জগদ্ধাত্রী, চণ্ডা। চণ্ডা মুন্ডাকে বধ করে চামুন্ডা নাম পেয়েছিলেন। অনেক জায়গায় এক একটা কালীর আর একটা রূপ। এই আত্মাশক্তি মহামায়ারী দেহ থেকে একদিন কপাল বিন্দু ঘাম থেকে কালীর সৃষ্টি করে দিয়েছিল, তাই না? ওই জন্য কালীর রংটা ঘাম থেকে সৃষ্টি বলে রংটা হচ্ছে কালো। সঙ্গে সঙ্গে দেখবেন চারটে হাত আছে মায়ের, নাই চারটে হাত, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। একটা হাতে লকলকে জিহ্বা বার করে আছে, ওরে জীব আমি আছি, ভয় নাই, ভয় নাই, ভয় নাই, জীবকে অভয় দান করছে। আর এক হাতে মায়ের মুন্ডু মালা, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ 52 রূপের বর্ণের মালা, আর পদতলে ভোলা নাকি? হ্যাঁ, এটা উপর হচ্ছে মহাকাল, আর তলাতে কি না, তলাতে হচ্ছে মহাকাল, আর উপরে বাবা মহাকালী। ওরে দাঁড়িয়ে আছে দিগম্বর, মহাদেব। ওই বেশি যদি আচর পাচর করো একেবারে মানে ও সাজা আর কি, ওই বেশি ওকে দিতে পারি না বাবার, ছিচি ওকে দেওয়া যায়। একে ব্রাহ্মণের ছেলে ওই কথা বলতে পারি, আপনারা হাসছেন মাঝে মাঝে। একেবারে মহাদেব ওই চিত করে ভাইয়ে একটা পা টুটিতে আর একটা ভুটিতে দিয়ে আমি কামকে মনে করুন দমন করে রেখে দেব, আমি দমনে করে রেখে দেব। তলাকার মাল তলায় পড়ে থাকো, বেশি ওপরে ওঠার চেষ্টা করুন। তবে একদিন উপরে উঠে, কোন দিন বলুন জানেন? কথাটা খারাপ ভেবে নেবেন না। ওই দেখুন মা দুর্গা চালিতে দেখেছেন? ভালো করে দেখুন, ভালো করে দেখুন, আচ্ছা না? ওই বছর অন্ত যখন কৈলাস থেকে মরতে আসে তখন ভোলা পঞ্চানন বলছে আমি তো তোমাকে ছেড়ে থাকতে পারবো না, বলে তবে থাকবে আমার পদ তলে না, আমার উপরে থাকো। ওই দেখো চালির উপরে
দেখবেন এখনকার ছেলেরা যখন মহাদেবের পূজা করতে যায় দেখবেন, হ্যাঁ সাত্বিক মতে হয় পূজা, সাত্বিক মতে, তারপরে রাজস্বিক, তামসিক, যজ্ঞশিক, পূজাতে এক রকমের নয়। তা মাঝে মাঝে আমার মহাদেব বলছে, ওরে মহাদেবের পূজা করতে হবে, এক কাজ কর, তলায় এক বস্তা খোল লিখে দে, খোল, বুঝতে পারছেন, ভালো খোল এক বস্তা লিখে দে। তা দেখছে কলা, মন্ডা, গামছা, ধূপকাঠি, মোমবাতি ইত্যাদি সব লিখেছে দশকর্মা ভান্ডারে। তা ছেলেগুলো দেখছে, হ্যাঁ পুজো করছি, তাহলে তলায় এক বস্তা খোল কেন? তা সে যে দশকর্মা ভান্ডারে যে মাল দিচ্ছে সে বলছে, আচ্ছা ভাই এতদিন তো আমি পুজোর মনে করো সব যা সরঞ্জাম দিয়েছি সব তো সব জায়গায় দিই, তা তোমাদের তলায় খোল লিখেছে কেন? এইটা তো বুঝতে পারছি না, একটুখানি তুমি ঠাকুর মশাইয়ের কাছে জেনে এসো। এ বামুনও জানে না কেমন করে মনে করুন যে খোল কেন কিসের জন্য লাগে। এইবার বাড়ি গিয়ে বলছে, ঠাকুর মশাই শুনুন শুনুন কি ব্যাপার, সবটাই এনেছি, মন্ডা, কলা, গামছা, ধূপকাঠি, বাতাসা, কেষ্ট, তিল, মধু, ঘি সব এনেছি, কপ্পু টপ্পু সব লাগে যায় নিচে নিচে, কিন্তু তলায় এক বস্তা খোলটা কেন? তা বলছে, তোরা বুঝতে পারছিস না, মা আসবে, মা কি একা আসবে? মায়ের সঙ্গে বাবাও আসবে, আর বাবা কি একা আসবে? বাবা আসবে কিসে রে? ওই তো বুড়ো সারে চেপে, তাই মা যদি 4 দিন থাকে বাবাও 4 দিন থাকবে, আর বাবা থাকলে ষাঁড়টাও 4 দিন থাকবে, তা ষাঁড়টা খাবে কি? ওই জন্য তলায় এক বস্তা খোল লিখে ওরে বড্ডই আমি ভালোই দিয়েছি। আচ্ছা সে কি ষাঁড় সত্যি কথা আসবে খেতে? ঠাকুর মশাই দেখছে যা হইলো হইলো, মাল তো আমার চলে যাবে, আমি তো 4 দিন পুজো করবো, আমার বাড়িতে দুটো ইঁটে আছে, তারা খাবে কি? এই খড়ি গিয়ে খাওয়াইতে হবে তো, নাকি বলছেন? তবে তো ডাক বাংলার হাটে ভালো দাম হবে, আর নাহলে তো হওয়ার উপায় নাই। সে চালাকি করে লিখেছে আর বোঝানোর ভুলটা অন্য জায়গায় করছে, তাই নিজের রক্তে নিজেই মা পান করছে। এই মায়ের পূজাই কিন্তু সর্বপ্রথম আগেই হয়েছিল সত্যযুগ থেকে। আপনারা জানেন সত্যযুগের সুরদ রাজা করেছিল আমার পূজা, লক্ষ হাজার দিয়ে বলিদান, পাতালেতে মাথায় করে ভদ্রা কালীকে এনেছিল জানি হনুমান। আমি জগতের মঙ্গল করেছি, আমার নাম হচ্ছে সর্বমঙ্গলা, নাকি আমার নাম হচ্ছে বিপদ তারিণী। আষাঢ় মাসের দিনে বিপদ তারণের মতো হয়ে গেল না মা? আপনাদের লাল দুটি বেঁধেছে, ধাগা বেঁধেছে, সবাই বিপদকে উদ্ধার করে দেয়, নাকি বলছেন? মায়ের কাছে এসে বলবে, মা আমার ছেলেটার যেন ভালো চাকরি হয়, তোকে জোড়া পাঁটা দেবো। তা তোর ছেলে চাকরি হলো না, জোড়া পাঁটা দুটো কি দোষ করলো রে? এ কথা তো বলা উচিত নয়। তোর ছেলে চাকরি হয়েছিল তুই নিজে বলি যে তা দেবে না, বলে মা আমার ছেলে যদি চাকরি হয়ে যায় আমি তোমাকে মানত দিচ্ছি জোড়া পাঁটা দেবো। শুধু জোড়া পাঁটাই হবে না, জোড়া ঢাকা দেবে, নাকি বলছেন? হ্যাঁ তাহলে জোড়া ঢাকা, জোড়া পাঁটা চিন্তা করবো কত দাম। দুটো পাঁটা কিনতে গেলে মোটামুটি এখন 14,000-এর নিচে নয়, যদি ছোট ছোট মাল হয়, আর একটু বড় ধরনের হইতে গেলে মোটামুটি ধরুন 22-23 হাজার টাকা জোড়া, আবার ঢাকেও 10,000, এদের আবার বাবারে তখন আগুন হয়ে যাবে, বুঝতে পারছেন না কি বসন্ত? এই দুর্গা পুজোর দাম কত দেখবেন বাবারে। সেই বলে কি করিল শোনোই আমার ঠাই, তাই তোই আমি তোমার কাছে কোলা কথা যাই, ওগো আমার মহাদেবের শোনো কথা কানে, তোমার কাছে বলি আজ বুঝে দেখো মনে। আমার বধ করেছিল সেই দিন দেখো আমার বাবা সাহায্য নিল, ভালো নাকি আমার সাহায্য নিয়েছিল। দাপরে যুগে কাত্তয়নে ব্রত করে যমুনা ফুলিনে যত গোপীগণে হায়, তারা মায়ের পূজা বাবা করল নিশ্চয়, কলি যুগে নবদ্বীপে গৌড়েরও রাজা। শোনো কথায় আমার মাকে পূজা করে করে কত যতা, নাম যার কৃষ্ণেন্দু আগমবাড়ি শৈল, এই মায়ের রূপে তিনি পছন্দ করিল, সম্মুখে দাঁড়িয়ে আমার পূজা করে হায়। আর একটা কলির মধ্যেখানে মহাশয় বাংলাদেশে ঢাকা শহরে যার নামে কংস নারায়ণ হলো, সেই তো মায়ের পূজা করে জানেন সুধী দল। আজও পর্যন্ত যুগে যুগ ধরে এই দেবী দুর্গা, অন্নপূর্ণা, ছিন্নমস্তা, বগলা, ধূমাবতী, মাতঙ্গী, সরস্বী, জয়ন্তী, কালী সবাই মাকে আরাধনা করলে পারে তার পূজা হয়। আর কোন মন্দিরে মহাদেবের পূজা আছে? আছে। মহাদেবের কি পূজা হয়?
লিঙ্গের পূজা হয়, লিঙ্গের, কি বলছেন? হ্যাঁ হ্যাঁ বলে হারি বাবা আমার ধন্যবাদ। ওই দেখো আমার জেঠামশাই সব জানেন, ও নিজে বলছে বাবারে একে বলে মন্দিরে লেখা থাকে সত্যম শিবম সুন্দর। আচ্ছা সত্যি কি শিব সুন্দর? ছাই ভস্ম মাখা, হ্যাঁ রংটা কেমন বাঘ ছাল পরা, এ কি সুন্দর? মহাদেব তোমাকে তো বলছে সত্যম শিবম সুন্দর, কিন্তু তোমার কোন জায়গাটা সুন্দর? এই শিবরাত্রি গেল 15 পালা গান ছিল, সব শিল্পীর এবছর প্রচুর গান। সঙ্গে সঙ্গে তা আমার কথা বলছে হ্যাঁ গো শিবরাত্রি করবে না? শিবরাত্রি করি কি হবে, ও তো শিবের মাথা নাই নাকি বলছে, ওটা তো লজ্জার মাথা। দেখবেন ও মাথা তো নাই, তো মাথায় জল ঢেলে কি হবে? এক কাজ করো, তুমি একটুখানি ল্যাংট হয়ে বসে থাকো হরিতলায়, আমি এক ঘটি দুধ গঙ্গা জল ঢেলে দিই নাকি বলছেন। যেন শিব ওই শিবের পুজো করার চাইতে এই শিবের মাথায় যদি জল ঢালা হয় তাতে বাবা পূর্ণ হবে। আমি জানাই এই কথা যাবে না নিকটে, সেই জন্য ইরা পিঙ্গলা সুষুম্না মধ্যেখানে ডাকিনী যোগিনী বনিতা আছে, তাদের তৃষ্ণা ক্ষুধাকে নিবারণ করার জন্য নিজের রক্তে নিজের দেহেতেই কিন্তু তিনি পান করছেন নাকি বাবা। তাকে সেই দিন তুমি চিন্তা করে দেখো, ছিন্ন মস্তা রূপ আমি ধরেছিলাম, এক একটা জায়গায় আমি এক একটা রূপে বিরাজিত মান, কিন্তু এই মহাদেব নিজের লিঙ্গ নিজেই দেখবেন 500 মনে করুন জ্যোতি আছে নাকি, জ্যোতিলিঙ্গ বলা হয়। জ্যোতিলিঙ্গ বলা হয় মহাদেবকে। এই জ্যোতিলিঙ্গ দেখুন পূজা হয় জম্পেশ্বর, সুরতেশ্বর, বক্রেশ্বর, তারকেশ্বর নাকি বাবা, হ্যাঁ তারকেশ্বর। এর নাম হচ্ছে পঞ্চানন, এর নাম হচ্ছে পঞ্চানন। এর 5টা মাতা, ঈশান, অর্ঘ্য, সদ্যজাত, তৎপুরুষ, বামদেব নাকি, কিন্তু মাথায় কেউ জল ঢালে না, সবাই লিঙ্গের মাথাতেই জল ঢালছে। এর নিজের লিঙ্গে নিজে একদিন পুজো করে আজ মর্তের মধ্যে দিল ছেড়ে, প্রেমানন্দে একবার হরি হরি বলুন। তাহলে এই গেল 3 কথা। আর এক কথা কয়, বলে কার গলা জড়িয়ে ধরে কানতে গেলে হায়, বলে না বাবারে বাবারে, আমি আবার কার গলা ধরতে গেলাম? আমি গলা ধরি নাই, তবে একজনকে সান্ত্বনা দিতে গিয়েছিলাম। কাকে বলুন দেখিনি? শিবের গুরু হচ্ছে রাম, রাম নাকি, যাকে বলা হয় রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, হরি নামে পাব নাই, জীবগণ সব তরে। যেদিন হইয়া গেল পাগল পারা হয়ে দিশাহারা, সীতা চুরি হইয়া যায়, নিয়ে গেল লঙ্কাতে, দেখো রাবণের রাজা হয় না, রাবণ রাজা নিয়ে গিয়েছিল। কেন? রাবণ তিলক বিজয়ী রাবণ তো প্রজাদেরকে কথা দিয়েছিল তাদের কি করবে, অন্ন দেবে, বস্ত্র দেবে, বাসস্থান দেবে, আর এই লঙ্কাটাকে লঙ্কা ধাম বানাবে, মানে সোনার লঙ্কা করবে। আর লক্ষ্মী নারায়ণের যুগলমূর্তি রূপটাকে মানে সুন্দরভাবে এই প্রজাদেরকে দেখাবার জন্য, তাদের ধন্য করার জন্য, তাদেরকে উদ্ধার করার জন্য সেদিন সে কথা দিলেন। তাই সেদিন কি করলো, ছদ্মবেশে রাবণ দাঁড়াতে দাঁড়ালো। যেদিন আমার পঞ্চবটির বনে দেখো রাম ওরে ছিল, তোমরা জানো কি কোথায় আমার জানো কি, সীতাকে পুষ্পরথে করে রাবণ নিয়ে চলে যায়। এখনো পর্যন্ত আমাদের দেখবেন কত সীতা চুরি হয়, হচ্ছে না? সীতা মানে কি শেষ সত্তা, রাবণ কি তিনি হচ্ছে মায়াবী রাক্ষস। এই মায়ার কোপে পড়ে দেখবেন সীতা চুরি হয়। সীতা শেষ সত্তা, রাম যিনি রমণের কর্তা, আর লক্ষণ হচ্ছে লক্ষ্য বস্তু নাকি বাবা, নাকি? তাহলে সেই দেহটাকে ধরে লক্ষ্য করে যেজন রমণ করতে পারে সেই হচ্ছে সীতা, সেই হচ্ছে রাম, আর সেই হচ্ছে লক্ষণ নাকি। তাহলে দেহকে লক্ষ্য করতে হবে, শ্বেত বস্তুকে ধরতে হবে, তবে রমণ করতে হবে। রয়ের জায়গায়
যদি ব হয়ে যায় তাহলে তখন বমন হয়ে যাবে। ওই জন্য বটা লিখতে গেলে বয়াকা দন্তের স, তাহলে বাস আর বটা মাঝে যদি একটা ছোট্ট বড় বিন্দু দেয় তাহলে তখন র হয় নাকি বলছেন। তাহলে বিন্দু তুলে দিলে হবে কি বাস, আর বিন্দু বসাইলে রাস, আর ওই রাসে গেলে পরে মানুষের হবে সর্বনাশ নাকি বলছেন। যে মহাদেব একদিন বৃন্দাবনের রাসের মধ্যেখানে ঢুকে পড়েছিল, হ্যাঁ আজ পর্যন্ত দেখবেন মহাদেবের প্রসাদ খেতে গেলে, শিবের পূজার প্রসাদ যদি কেউ খায় তাকে কুকুর হইতে হয়, বুঝতে পারছেন। মাল ছদ্মবেশে চলে গিয়েছে। তা সেসব কথা আমি বলছি না, যা করেছো করেছো, না করেছো না করেছো। এবার এমন সময় সীতা হারিয়ে রাম দুঃখ পায়, সবাইকে যে বনে বনে গো ঘুরিয়া বেড়ায়, তোমরা জানো কি কোথায় আমার জানো কি যে হলো, কেউ দেখো তো বলে না কথা, জানেন সুদি দল, বনের পশু পক্ষী গো সবাইকে গায়, হারিয়ে গেছে আমার সীতায় রেহাই, তোমরা কি কেউ দেখেছো বিচার করো কেন, ওরে এমন সময় সেদিন মাতায় অতীব যতনে। দুর্গা সান্ত্বনা দেওয়ার জন্য দেখবেন পাড়াতে যারও কারো অল্প বয়সে যদি মা মরে যায় সবাই বলে না কাঁদিস না, আমি তোর মা রে, মা কি সারা জীবন বেঁচে থাকে। সবাই মা হয়, মাসিরা কাকিরা জেঠিমারা, কারো বাবা মরে যায় সবাই বলে বাবা কাঁদিস না, বাবা তো বেঁচে থাকবে না, আমাদেরও গিয়েছে, আমরাই তো বাবার মতোটা, তো যদি এত কষ্ট হয় আমাকে বাবা বলবে। কিন্তু হঠাৎ যদি কারো বউ ডায়রিয়া হয়ে মরে যায় কেউ কেউ বলবে না কি তুমি কিন্তু না আমি তোমার বউ হব, বলে কেউ বলবে না। তখন বলি মরণ নাই, বউ বলেছে ভালো হয়েছে, এত জ্বলনো জ্বলাই তো ঘরে ফলে কটা বাতাস পেয়েছে নাকি, মাঝে মাঝে বলে দেখবেন। এই যে এই ভদ্রলোক আমাকে বলছে কত ভালোবেসেছি, পরজন্মে তোমাকে পাই, তোমার কাছে কিছু আছে কি, বাসি আকার চাই, এছাড়া কিছু নাই। সেদিন সীতা হারিয়ে যাওয়ার পরে তখন আদ্যাশক্তি মহামায়া মাথায় ঘোমটাটা দিয়ে রামের কাছে গিয়ে অমনি বাবা দাঁড়িয়েছিল, অমনি বাবা দাঁড়িয়েছিল, আমি তোমার সীতা ভালো, অমনি বাবা দাঁড়িয়েছিল, এমন সময় কি হইল জানেন মহাজ্ঞানী, আহা মরি মরি রে, এমন সময় কি হইল জানেন মহাজ্ঞানী, ওরে তিনটে চোখ দেখে তখন চিনিল শুনি, ও চিনয় শুনি, এই যে কাম্য যে চোখ অর্থাৎ কপালের মধ্যে জ্ঞান চক্ষু, এই চক্ষু দেখে ত্রিনয়ন, ত্রিনয়না, এই তিনটে নয়ন তো সীতা ছিল না, ওই নয়ন দেখে বুঝে ফেলেছে মা তুমি আমাকে সান্ত্বনা বাক্য দেওয়ার জন্য আমার সীতা সেজে এসেছো, তবে এখন তো মানে আমি নারায়ণ তার মধ্যেখানে, তুমি দুঃখ পেও না, তুমি যখন নিজের ইচ্ছাতে আমার কাছে জগতের প্রতি আমি রামচন্দ্র, তুমি এলে স্বইচ্ছায় ধরা দিতে তোমার মনস্কামনা আমি মাগো পূর্ণ করব, আমি মাগো পূর্ণ করব, আমি বলি কথায় আজ তোমায় তো, আমি মাগো পূর্ণ করব, দাপরেতে যাব যেদিন শোনো কথা কানে, আহা মরি মরি রে, তারপরে যাব যেদিন শোনো বড় গানে, তুমি কদমে দেখো হইবে মাগো বৃক্ষ সমগণে, ও বিকেল সমগণে, সেই দিনে ছায়া সীতা জানেন মহাশয়, এই যে আমার মনের কথা ভাব সমদয়, সেই দিনে দেখো আমি বৃন্দাবনে যাব, ওই না দেখো নইলাই আমি তোমায় নিয়ে তব সম্পূর্ণ করবো মাগো, শোনোই আমার ঠাই তোমারই কাছে বলি কথা তোমার জানাই, তাই তো সেদিন গলা দেখো জড়াজড়ি না করে, বড় ভালোবাসতে পারে গো দেখো বিচার করে, নীলা যখন করলো আমার জগতের পতি, সত্যি কথা বলি আজকে শোনো মহাভারতী, এমন সময় গলা জড়িয়ে ধরে ওরে রয়, উঠে দেখো সর্বদাই তারে ভালোবাসে মহাশয়, 21,600 বার দম করে জানি যার নাম কেলি কদম গাছ বটে, জানেন মহাজ্ঞানী।
কদম তলায় বাঁশি বাজিয়েছিল নাকি বলছেন, একটা গান উঠেছে না, প্রেম করেছে রাধা সুন্দরী, মাঝে মাঝে গায় না বাবা, জলা নিতে যাই যমুনায় লয়ে গেল রে, কদম তালা চিকন গালা বাজায় বাঁশরি। সেদিন ওই লাগিয়ে গেল লেটা সেই কদম গাছের মধ্যেখানে তিনি জড়িয়ে ধরে সুন্দরভাবে বাঁশরি বাজিয়েছে। ব্যাস, তাহলে চিন্তা করে দেখো, কিছু দিতে হবে তবে তো পাওয়া যাবে। আমি নমস্কার। এই যে বললো বৈষ্ণব, যে বৈষ্ণবদের ওপর কেউ ভিক্ষা চাল ছাড়া তাদের অন্ন বা তাদের কিছু লাগে না, তা বৈষ্ণবরা কেন বছর বছর বৈষ্ণবী পাল্টায়? এই আমি দিদিকে বলছি, একটা প্রশ্ন আমার, ওই ভদ্রলোক যারা বলে তারা কেন বৈষ্ণবী পাল্টায়? সামান্য একটা উপহার এই দিদিকে, ওই দিদি যেন 200 টাকা বৈষ্ণবে যারা করে আর কত নিচে না নামাই ভালো, ওদের যে ছোট লোক মনে হয় এ জগতার কেউ নয়। সুন্দর, এইরকম শ্রোতা না থাকলে হয় নাকি? একবারে প্রশ্ন সাথে সাথে দিয়েছে, আবার মনে করুন নগদ 200 টাকা ক্যাশও দিয়ে গিয়েছে, বললে হারি ভাই আবার তুমি আন্নগা যাও, ভালো চাইলে, খুব ভালো চাইলে, হ্যাঁ একবারে 200, আবার চিন্তা নেই তোমাকেও 200 দেবে, 500 টাকা নোট ভাঙিয়ে রেখেছে আমি দেখেছি, বুঝতে পারছেন, আমাকে 200 দিয়ে গেল, আবার তোমারও মাল আসছে, চিন্তা নাই। সেই জন্য খুব সুন্দরভাবে একবারে 200 টাকা দিয়েছে, বললো বৈষ্ণবরা কেন প্রতি বছর মাতাজি পাল্টায়? তাহলে যারা পাল্টি করে আপনাদের দেশে করে নাকি? আমাদের দেশে তো কই করে না দাদা, কি বলছেন? আমাদের দেশে কিন্তু নাই, সত্যি কথা বলছি। আমার গ্রামের পাশে শ্রীখণ্ড আছে, জাজি গ্রাম আছে, হ্যাঁ, তো মেলা মাতাজি ভিক্ষা করতে করতে আসে, তবে হ্যাঁ হ্যাঁ ঠিক, সেই জন্য একটা ছোট্ট করে কথা বলি, তবে শোনো কথা তোমারে জানাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, তাহলে ওগোই আমার মহাদেবী বিচার করো কেন? তোমার কাছে বলি কথাই অতীব যতনে, তুমি আমার কাছে বলো কথা শোনো গুণমণি, বলে ওরে আমার গণেশ জননী দুর্গা তোমাকে বলি এখনই, তাই সেদিন আমি কি করিলাম, হাইরে মরি হাই, যার জন্য সঙ্গে নিলাম তোমারে জানাই, সেই জন্য নারায়ণ বলে দেখো রামচন্দ্র হাই, এ নাম দেখো নারায়ণী অমনি পেয়ে। ওই প্রশ্নটা তো দাদার কথা নয়, কারণ একটা কথা বলি, বৈষ্ণবদেরকে ছোট করতে নাই বাবা। আষাঢ় মাসের দিনে যেমন মানে গোবরে পোকা হবে, তেমনি আমাদেরও মুখে একদিন পোকা পড়বে, বলে মাতাজি কেন প্রতিটা মানুষের মধ্যেখানে আমরা মালা কি করি, কেউ 3 পেশেন্ট নাই, কেউ 2 পেশেন্ট নেয় না, কেউ দেখবেন মাঝে মাঝে ওই মালাটা যখন ছিঁড়ে যায়, পুরনো হয়ে যায়, আবার কিন্তু বদল করতে হয় নাকি, করতে হয় তো, মানে কোনটিতে ধারণ করলে সেই কোনটিটা একটু বদল করতে হবে নাকি, সেই জন্য মাতাজি বারে বারে নয়, ওই কোনটি বদল মাঝে মাঝে করতে হবে। জানাই কথাই আপনাদের, তবে মহাদেব কত ভালোবেসেছি তোমাকে, তুমি যেমন আমার জন্য পরজন্মে অপেক্ষা করে রেখেছো, আমিও তোমার জন্য পরজন্মে অপেক্ষা করে আছি। না তুমি বুঝে নাও, তুমি বুঝে না,
এবার বুঝে দেখো মনে তুমি একদিন হাই বরদান করেছিলে জানেন মহাশয়। শিব একদিন বরদান করেছিল কাকে? নামজার বিকাশুর, যাকে বলে সুরাদিষ্টা অসুর। হ্যাঁ, এই কি করছিল লোকে বলে ভস্মাসুর। ভস্মাসুর অসুরকে বর দিল জানি ওম নমঃ শিবায় শিবায় নমঃ শিবায় নমঃ বলে জানেন মহাজ্ঞানী। বলছে না ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় শিবায় নমঃ নমঃ বলে তপস্যা করিল। আমার ধ্যানে ও বাবারে বসে সেদিন ছিল। তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব যায়। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। মহাদেব বলছে তোমার সাধনায় আমি তুষ্ট হলাম, বলো তুমি কি বর চাও, আমি এসেছি তোমার কাছে। তখন নারদ তো দু ঢাকের মাদল, একবার এর কাছে চুমু খাবে, মানে সাপের গালে চুমু আর ব্যাঙের গালে চুমু। দেখবেন যার বাড়িতে তিনবার নারদ নারদ বলবেন তার বাড়িতে অশান্তি হবে বাবা, বুঝতে পারছেন? কোনো ভুল না। নারদ তখন মজা লাগাবার জন্য ওই অসুরের কাছে গিয়ে বলছে, শোনো। নারদ অসুরকে বলছে আমি যেমন ভাবে বলবো মামার কাছে তেমন ভাবে তুমি যাবে, যা বর নিতে বলবো পাগলা ভোলার কাছে তবে। শোনো অসুর, তোমাকে কি বর নিতে হবে জানো? বলে কি বর?